গর্ভাবস্থায় হঠাৎ পানি ভাঙার কারণ। গর্ভাবস্থায় কি, কি কারণে আপনার পানি ভেঙে যেতে পারে? আমার কি কারণে পানি ভাঙছিল, যার কারণে আমার সিজার করানো লাগছে, এই বিষয়গুলোই আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। আপনারা যারা গর্ভাবস্থায় আছেন, প্রেগন্যান্সি অবস্থায় আছেন, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরুতেই আমি বলি, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তারপর আপনারা ভালো ভালো কমেন্টস করবেন আশা করি। তো গর্ভাবস্থার সময়টা এমন একটা সময়, দেখা যায় আপনাকে প্রচুর পরিমাণে কেয়ারিং হতে হবে আপনার নিজের শরীরের প্রতি এবং সবকিছুর প্রতি। আপনি যাই করেন না কেন সবকিছু কেয়ার অনুযায়ী কিন্তু আপনার করতে হবে। তো শুরুতেই আগে আমি বলি আমার পানি ভাঙার কারণটা কি ছিল। তো আমার যে ডেট ছিল, সেই ডেটের ধরেন সপ্তাহ ২ কিংবা ৩, মানে ধরেন ১৫-১৬ দিন আগে আমি একটা হঠাৎ করে বাথরুমে পড়ে গিয়েছিলাম পা স্লিপ কেটে, কিন্তু মারাত্মকভাবে আমি কোনো ক্ষতি দেখিনি। আর তখন কিন্তু আমার পানি ভাঙেনি। কিন্তু আমার পানি ভাঙছে যে আ আ একেবারে যে ডেট আমাকে ডক্টর দিয়েছিল, মানে ডেলিভারির যে একটা ডেট দিয়েছিল, ডক্টর আমাকে বলছিল যে সবকিছুই ঠিকঠাক আছে, আপনার নরমাল ডেলিভারি হবে। আর যার কারণে আমি বাসায় ছিলাম ১ম এ নরমাল ডেলিভারির জন্য। তো তখন যেই তারিখে দিয়েছে, সেই তারিখের আগের দিন রাতেই আমার হঠাৎ পানি ভেঙে যায়। তো পানি ভেঙে যায়, তারপরে কিন্তু আমার পেইন ওঠে এবং প্রচুর পরিমাণে পেইন থাকে। বাসায় ট্রাই করানোর পরও হয় না। তারপরে কিন্তু হসপিটালে নিয়ে যায়। এটা বিশেষ আরো অনেক ধরনের কাহিনী গল্প আছে। অনেক কিছু শেয়ার করা আছে আমার চ্যানেলে। আর অনেক কিছু নাই। আমি আপনাদের পরে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করব। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু একটা ভিডিওতে আসলে ক্লিয়ার করা যায় না। কিন্তু আমি ১০-১৫ দিন আগে পাছাড় খেয়েছি, বাথরুমে পড়ে গিয়েছিলাম, কিন্তু তখন পানি ভাঙে নাই। কিন্তু এর আগে পানি ভাঙছিল। হয়তো তখন পড়ে যাওয়া কিছু আঘাত হয়তো থাকতে পারে বা কোনো সমস্যাও হতে পারে। এটা একেবারে আল্লাহ তাআলা ভালো জানেন। আ তো আমি মানে পা দুদিকে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে। এরকম একটা মানে ব্যথা পাইছিলাম। কিন্তু ওই যে পড়ে যাওয়ার সাথে, সাথে পানিটা কিন্তু ভাঙে নাই। তো আমি মনে করি আপনারা গর্ভাবস্থার সময় খুব সাবধানভাবে কাজ করবেন। আপনার শরীরে যদি প্রেশার পড়ে বা আপনি যদি এভাবে পড়ে যান, তাহলে কিন্তু আপনার পানি ভাঙার সম্ভাবনা থাকতে পারে। আপনি যেমন সিঁড়ি বাওয়ার যে বিষয়টা, যদি বেশি সিঁড়ি বান, তাহলে আপনার পানি ভেঙে যেতে পারে। অতিরিক্ত হাঁটাহাঁটি করলে তাহলেও কিন্তু পানি ভেঙে যেতে পারে। তারপর ভারী কিছু বহন করলেও কিন্তু আপনার পানি ভেঙে যেতে পারে। তারপর কাপড় কাচার মতো যে বিষয়গুলো আছে, শরীরে ভর দিয়ে যে কাজগুলো করা, ওই ধরনের কাজগুলো করলে কিন্তু আপনার পানি ভেঙে যেতে পারে। তো এরকমই কিন্তু অনেক ধরনের কারণ আছে, যেগুলো করলে আপনার পানি ভেঙে যেতে পারে। আর আপনার পানি ভাঙলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। দেখা যায় আপনার ডেট হয়েছে এখনো অনেকটা দূরে, তার ভিতর আপনার পানি ভেঙে গেছে, তাহলে কিন্তু আসলে অনেকটা সমস্যা হতে পারে আপনার বাবুর জন্য। যার কারণে এরকম লক্ষণ যদি আপনারা কেউ দেখে থাকেন যে আপনার পানি ভেঙেছে বা পানি পড়ছে, তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে ডক্টরের সাথে কাছে যাবেন, ডক্টরের পরামর্শ নিবেন। আলতা করে বাবুর পজিশনটা সবকিছু ঠিকঠাক আছে কিনা তা কিন্তু দেখে নিবেন। আর এই পানিটা আসলে কিভাবে ভাঙে অনেকেই বোঝে না, যে আসলে পানি কিভাবে ভাঙে, কিভাবে বুঝবো পানি ভাঙে। আসলে আপনার দেখা যায় জরায়ু থেকে গড়িয়ে পানি পড়বে, প্রসাবের মতোই আ কিন্তু গড়িয়ে পড়বে, সেটা অটো পড়ে যাবে। আপনি দেখা যায় আপনার আ পরিধান করা যে সেলোয়ারটি বা পেটিকোটটি আছে সেটা ভিজা থাকবে। দেখা যায় আপনি মাঝে, মাঝে বুঝতে পারবেন না যে ভিজে গেছে, কিন্তু আপনি আসলে কখন যে পড়ছে এটাও আপনি টের পান নাই। এরকম হতে পারে। আ তো আপনি আপনার ড্রেস দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আপনার পানি ভেঙে গেছে। তো এই পানি ভাঙার কিন্তু অনেক ধরনের অনেক কারণ থাকে। তো এগুলা কিন্তু অবশ্যই আপনারা ভালোমতো চলাফেরা করবেন। গর্ভাবস্থায় ঠিকঠাক মতো আপনারা কাজ করলেও হালকা জাতীয় কাজ করবেন। ভারী জাতীয় কোনো কাজ করবেন না। আর এটা কিন্তু আপনার লাইফে একটা বড় ধরনের সমস্যা হতে পারে। এই যেমন ধরেন আমার আ আগে পানি ভাঙছে, তার কারণে কিন্তু আমার বাচ্চাটা নরমাল ডেলিভারি আসে নাই। যার কারণে আমার সিজার করানো লাগছে। সরম সিজার করানো লাগছে।
আর দেখেন তারপর এই ২য় বাচ্চাটাও সিজার করানো লাগছে। আর ২য় সিজার যে কতটা কষ্ট একমাত্র সেই মায়েরাই বুঝবে যারা ২য় সিজার করেছেন। তো এই ২য় সিজার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ইনশাআল্লাহ। আর আপনারা যদি কোনো বিষয় গর্ভ অবস্থায় আরো কোনো বিষয় যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি কিন্তু আমার ব্যক্তিগত অনেক কিছু ঘটে যাওয়ার বিষয়গুলো আছে আর আমার নিজের ব্যক্তিগত symptoms গুলো আছে যেগুলো আমি আপনাদের মাঝে ক্লিয়ার করছি বা বলতেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ দয়া করে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সেখানে গিয়ে ফলো দিয়ে আসবেন। আমার ফেসবুক পেজে কিন্তু আমি হাতে বানানো চুড়িগুলা আরো বিভিন্ন ধরনের ব্লগ ফানি থেকে শুরু করে ইমোশনাল সব ধরনের ব্লগে টিউটোরিয়াল গুলো আমি ওখানে শেয়ার করে থাকি। আপনারা চাইলে সেখানেও আমার সাথে যুক্ত হতে পারেন। আমার ফেসবুক আইডিও দিয়ে দেবো পার্সোনাল। সেখানে চাইলেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।